আসসালামু আলাইকুম। বরিশালের রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমরা মুরগি দিয়ে আলুর ঝোল করব, তাই হাড় আর অল্প কিছু মাংস নিয়েছি আর 3-4টার মতো আলু নিয়েছি। এগুলো ছোট ছোট করে পিস করে নেব। মাংসগুলোকেও ছোট ছোট সাইজের পিস করে নিয়েছি আর আলুগুলোকেও ছোট ছোট সাইজের পিস করে নিয়েছি। এবার ধুয়ে ছেঁকে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে তেলের ভিতরে মুরগি আর আলু একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এরপর সামান্য একটু লবণ আর আধা চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। যখন এভাবে হালকা হালকা দাগ হয়ে আসবে তখন আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে ভেজে রাখা তেলটা অন্য একটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি আর আরও একটু তেল অ্যাড করছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ। এরপর আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানিতে শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে আসলে ভেজে রাখা মাংস আর আলুগুলো দিয়ে দেব। এরপরে 1 কাপ পানি দিয়ে দেব। এই পানিতে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। যখন তরকারিটা হয়ে আসবে তার আগে আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি, ভাজা জিরার গুঁড়ো। এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে।